ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের ক্রমবর্ধমান প্রভাব বিশ্বব্যাপী সরকারের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। ট্রাম্পের সামাজিক মাধ্যমে পোস্ট এবং মাস্কের বিভিন্ন মন্তব্য নীতি নির্ধারকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম মেয়াদে ট্রাম্পের সকালবেলার টুইটগুলো বিশ্ব নেতাদের অস্থির করে রাখত। এবারও দেখা যাচ্ছে তিনি মিত্রদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে আগ্রহী। সম্প্রতি যুক্তরাজ্যের উত্তরের সমুদ্রে তেল গ্যাস কোম্পানির ওপর কর বৃদ্ধি নিয়ে ট্রাম্প সমালোচনা করেছেন। তার মতে উত্তর সাগর খুলে দাও এবং উইন্ডমিল বন্ধ করো। এ ধরনের মন্তব্য ট্রাম্পের যুক্তরাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। ইলন মাস্ক তার প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে যুক্তরাজ্যের সরকার এবং নেতাদের সমালোচনা করেই যাচ্ছেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে শিশু নির্যাতন মামলায় কঠোর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছেন। মাস্কের মন্তব্য সরাসরি প্রতিরোধ করা না গেলেও ব্রিটিশ সরকার তার বক্তব্যের প্রতিক্রিয়া দিতে সতর্ক। কনজারভেটিভ পার্টি কিছু ক্ষেত্রে মাস্কের মতামত সমর্থন করলেও টমি রবিনসনের মতো বিতর্কিত ব্যক্তিত্বকে সমর্থনের বিষয়টি নিয়ে দূরত্ব বজায় রেখেছে। মাস্ক শুধু যুক্তরাজ্য নয়, অন্যান্য দেশের নেতাদেরও সমালোচনা করছেন। জার্মানির ওলাফ শলৎসকে তিনি মূর্খ এবং কানাডার জাস্টিন ট্রুডোকে অসহ্য বলে অভিহিত করেছেন। সরকারগুলোর জন্য চ্যালেঞ্জ হলো এই প্রভাবশালী ব্যক্তিদের মন্তব্য সামাল দেওয়া এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখা। ট্রাম্পের প্রথম মেয়াদে বিশ্ব নেতারা ধৈর্য ধরে তার মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন। মাস্কের ক্ষেত্রে আরও বেশি কৌশল প্রয়োজন। বিশ্ব রাজনীতিতে ট্রাম্প ও মাস্কের প্রভাব একটি নতুন ধারা তৈরি করেছে। কূটনীতিকদের এখন আরও সচেতন এবং কৌশলী হতে হবে, যাতে স্থিতিশীলতা বজায় রাখা যায় এবং জাতীয় স্বার্থ রক্ষা করা যায়।